আসসালামু আলাইকুম গাইস। বুকের ভিতর করে চিনচিন, আর আমার বুকের ভিতরে ঠান্ডায় একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। আসলে সকালবেলা যখন আমি কিশোরগঞ্জ থেকে রওনা দিই তখন হয়তো বা শীতের অবস্থাটা এরকম ছিল না, অনেকটাই কম ছিল। আর মানে আমি বুঝতে পারি নাই যে এত শীত লাগতে পারে বা ঠান্ডা লাগতে পারে। কিন্তু যখন আমি হলো কিশোরগঞ্জ থেকে রওনা দিয়ে বিনাডি পর্যন্ত আসি, তখন আমার শরীর হাত পা একদম বরফ হয়ে যাচ্ছিল, বুকটা একদম স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা। যখনই বুঝতে পারলাম যে আমি গাড়ি চালাইতে খুব, বাইক রাইড করতে আমার খুবই কষ্ট হইতেছে, হঠাৎ করে একটা বুদ্ধি আসলো মাথায়। আসলে সেফটি গার্ড নাই, তাই কি বিকল্প ব্যবস্থা তো করা যেতে পারে। তাই করে নিলাম বিকল্প ব্যবস্থা, কার্টন। কার্টনটাকে ভাঁজ করে বুকের ভিতর দিয়ে দিলাম, তাও কি উপরে বাসায় না, যেন মানুষ না দেখে আর হাসাহাসি করতে পারে। হাসাহাসি করার সুযোগটাই আসলে সেফটি আগে। শীতের সাথে কোনো কোনো ধরনের ব্যাটাগেরি চলে না, বাহাদুরি চলে না। এই হইলো করে নিলাম। যদিও এখন আমি আসছিল সাগরদির কাছে, সাগরদির দিকে। আর এই সাগরদিতে এসে তখন হলো এখন মোটামুটি রোদ উঠে গেছে, ঠান্ডা কমে গেছে। তাই হলো এখন হলো কার্টুনটা ফেলে দিব। আর যেহেতু বিকালের মধ্যে আমি চলে আসবো, আর হয়তো দরকার লাগবে না। আর এর মাঝে এই সুন্দর একটা ভিউ, আসলে আকাশটার অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ভিউ এ দাঁড়ালাম। আর এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, কেননা এই সমস্যায় অনেকেই ভোগে। একদম স্তব্ধ হয়ে যাওয়া, হাত পা এমন করে চা খায়, ঠিক আছে না? কিন্তু আসলে সব কিছুর উপরে বুকটা সেভ করা জরুরি। তাই হলো আমার বুকটা সেভ করে নিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।